মালদায় রামনবমীর মিছিলে সহযোগিতায় পথে জল আর সঙ্গে মিষ্টির ব্যবস্থা করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। একেই বলে সম্প্রীতি। মালদার মোথাবাড়িতে অশান্তির ঘটনার পরও সম্প্রীতির ছবি ফুটে উঠবে রামনবমীর উৎসবে, বললেন মালদায় আটকোশির আঞ্জু মারিয়া আকবরিয়া ইসলামিয়ার সম্পাদক। পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকেও জানানো হয় তাঁরা যদি এই মিছিলে সহযোগিতা করেন তাহলে ভালো হবে, তাতে কোনো বাধা দেওয়া হবে না। জানা গিয়েছে মালদায় রামনবমীতে অংশ নিচ্ছেন মুসলিমরাও। রামনবমীর শোভাযাত্রায় অংশ নিচ্ছেন তারা। অসংখ্য মানুষের জল শরবতের ব্যবস্থা করবেন তারা, মিষ্টিমুখও করাবেন। মোথাবাড়ির ঘটনার পরে অন্য নজির তৈরি করতে উদ্যোগ মুসলিম সম্প্রদায়ের। ইতিমধ্যেই মুসলিম কমিটির তরফ থেকে সেই বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে রামনবমী উদযাপন কমিটিও সেই বার্তাই দিয়েছে। পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের তরফেও সাফ জানানো হয়েছে মুসলিমরাও এই শোভাযাত্রায় সাদরে অংশ নিতে পারেন। অন্যদিকে এই উদ্যোগ দেখে রাজনৈতিক আলোচনাও শুরু হয়ে গিয়েছে। এদিকে এই সব কিছুর দিকে কড়া নজর রয়েছে পুলিশেরও। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কাজল গোস্বামী জানান, মুসলিমরা যদি তাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে চান তাহলে ভালো কথা, যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেটা খেয়াল রাখা হবে। বিশ্ব হিন্দু পরিষদের সদস্য কাজল গোস্বামী তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। সনাতনীদের রামনবমী পালন, এই সময় লাখো লাখো কোটি কোটি হিন্দু সনাতনীরা এই রামনবমী পালন করে। এবার শ্রী শ্রী রাম, আমরা জানি রাম রাজ্য আর রাজা রাম মানে সুরাজ্য এবং সুপ্রশাসক। তো সেই তার জন্ম পালন তিথিতে অন্য বর্ণের অন্য জাতের মানুষ যদি আমাদের সামনে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, জল দেয়, আমাদের উপর শুনছি যে পুষ্পবৃষ্টি করবে, সেটা করতে পারে, আমরা তো কারোর পক্ষে বিরোধী নয়। কিন্তু এই বলে আমাদের রামনবমী কমিটির পক্ষ থেকে কোনো অন্য ধর্মের মানুষকে এই মিছিলে সামিল হওয়ার কিন্তু আমরা কোনো আহ্বান জানাইনি। এটা হচ্ছে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এখানে সকল ধর্ম সকল বর্ণের সমান অধিকার আছে। তো সেখানে যদি কোনো আমাদের সনাতনী হিন্দুদের বাইরেও সে শিখ হতে পারে, সে আপনার বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, তারা যদি আমাদের ধর্মীয় যে সমাবেশ এবং ধর্মীয় যে আমাদের শোভাযাত্রা বেরোবে তার রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের এই ব্যাপারে তারা রাজারামের নামে স্লোগান দেয়, পুষ্পবৃষ্টি করে, আমাদেরকে জল বা মিষ্টি খাওয়ায়, তাদের তো কোনো বাধা বা অনীহার ব্যাপার নেই। কিন্তু এটা তো অবশ্যই যে এটা আমাদের সনাতনীদেরই একমাত্র শোভাযাত্রা, আমরা রাম রাজ্য এবং রামের এতে করি। তবে অবশ্যই যদি অন্য ধর্ম ও বর্ণের মানুষ মনে করে যে না, রাম রাজ্যই শ্রেষ্ঠ রাষ্ট্র, মানে শ্রেষ্ঠ যে রাম রাজ্য সেটাই শ্রেষ্ঠ, এবং যদি মনে করেন রাজা রাম যে একজন আদর্শ পুরুষোত্তম রাম আমাদের ইষ্টদেব, উনি হচ্ছে একমাত্র আদর্শ প্রশাসক, এবং ওনারা যদি একত্রীকরণ করে আমাদের সঙ্গে মিশে যেতে চায়, আমাদের সঙ্গে যদি একত্রিত হয়ে বলতে চায় যে না আমরা মনে করছি যে রামই শ্রেষ্ঠ, তাতে তো বাধা নেই। কিন্তু আমাদের পক্ষ থেকে যে আমরা ওনাদেরকে বলছি যে আমাদের শোভাযাত্রায় সামিল হন, এই ধরনের কোনো মন্তব্য আমরা করিনি। এবং এই ব্যাপারে আমরা মনে করি আমাদের এই শোভাযাত্রা একমাত্র সনাতনীদের শোভাযাত্রা। আটকোশির সম্পাদক আসিফ হোসেন বলেন, মালদার মাটি সম্প্রীতির মাটি। আমরা চাইছি সকলে একসঙ্গে থাকতে, যাতে কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত না হয়। আর সেই কারণেই আমরা প্রতি বছর মালদা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় ও রাজ হোটেল এলাকায় দুটো স্টল করব, যেখান থেকে জল এবং মিষ্টিমুখ করা হবে রামনবমী শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেন তাদের। এবারও তা করা হচ্ছে। মোথাবাড়ির ঘটনা একটা বিক্ষিপ্ত ঘটনা, বলছেন আসিফ হোসেন, শুনুন। প্রতি বছর আমরা রামনবমীর মিছিলে আমরা শহর আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া আমরা অংশগ্রহণ করে থাকি। এবছরও আমরা রামনবমীর মিছিলকে স্বাগত জানাতে আমরা আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া শহর মুসলিম কমিটির সমস্ত কর্মকর্তা সদস্যরা আমরা রাস্তায় থাকব, ওনাদের সঙ্গে পায়ে পা মিলাবো। আমরা এবছর ভেবে নিয়েছি আমরা কিছু লাড্ডু, জল, মিষ্টিমুখ করানোর ব্যবস্থা আমরা নিয়েছি, জল আর শরবত। এটা কি টেন্ট করে করবেন কথা? হ্যাঁ, আমরা টেন্ট করেই করবো।
ট্রেনটা করলে তো হবে, এত প্রচণ্ড দাবদাহের মধ্যে ট্রেনটা আমাদেরও বসার একটা ব্যাপার আছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে আর এর মাধ্যম দিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা দিচ্ছি। আমরা ঈদে যেমন আমাদের হিন্দু ভাইরা যেমন আমাদের পাশে থাকে, এবং আমরা রামনবমীর মিছিল বিভিন্ন হিন্দুদের আমাদের যেমন দুর্গা উৎসব বলেন, কালী পুজো বলেন, সব ধর্মীয় অনুষ্ঠানে আমরাও হাজির সামিল থাকি। আর মালদার মাটি হচ্ছে সম্প্রীতির মাটি। এখানে আমরা যারা আছি আমরা এখানে সব অসাম্প্রদায়িক। আমরা এখানে সাম্প্রদায়িক শক্তিকে কোনোদিনই দানা বাঁধতে দেয়নি, আর দেবও না আগামীতে। না, এই মোথাবাড়ির ঘটনাটা বিক্ষিপ্ত ঘটনা, এটা নিয়ে শহরে কোনো এর প্রভাব পড়েনি, আর পড়বেও না, আর আমরা পড়তে দিবও না। এটা আমরা আমাদের আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া শহর মুসলিম কমিটির পক্ষ থেকে ঈদের দিনও বলেছি, এখনও বলছি, আগামী বলছে যে আমরা মাইকিংও করেছি যে গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, কারো প্ররোচনায় পা দিবেন না। দেখুন, এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি। বাংলা মিনি ইন্ডিয়া, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ একসঙ্গে বসবাস করেন। আর আমরা যদি গোটা ভারতের কথা বলি, তাহলে ভারতের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই বৈশিষ্ট্যই ভারতকে সব দেশের থেকে আলাদা করে। এত বৈচিত্র্য, এত ধর্ম, এত জাতি, এত ভাষাভাষীর মানুষ ভারতে বাস করে, এবং তারা সবাই একসঙ্গে বসবাস করছে, একটা সহাবস্থান। সেই সহাবস্থান কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে লক্ষ্য করা যায় না। আপনারা বিভিন্ন সময় শোনেন যে বিভিন্ন ইসলামিক কান্ট্রি, আপনারা শুনতে পান যে হিন্দু রাষ্ট্রের বিভিন্ন, একসময় নেপালকে হিন্দু রাষ্ট্র বলা হতো। আপনারা শোনেন যে বিভিন্ন ক্রিশ্চিয়ান কান্ট্রি, যেখানে ক্রিশ্চিয়ানদের আধিক্য বেশি, কিন্তু অন্যান্য ধর্মের মানুষও সেখানে বসবাস করেন। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, কানাডা, এই সমস্ত দেশ। কিন্তু ভারতকে কি কখনো আপনারা বলতে পারবেন যে এটা হিন্দুদের দেশ, এটা মুসলমানের দেশ, বা এটা বুদ্ধের দেশ বা খ্রিস্টানের দেশ? এই দেশটা সার্বভৌম, যেরকম সার্বভৌমত্ব রয়েছে আমাদের, ঠিক একই রকমভাবে এই দেশটা হচ্ছে গিয়ে ঐক্যের দেশ। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করেন, এবং এই দেশে প্রত্যেক ভাষাভাষীর মানুষের বসবাস। এটাই, যেরকম আমি আগে বললাম, যে ভারতকে অন্যান্য দেশের থেকে আলাদা করে আমাদের এই ইউনিটি। দেখবেন, ছোটবেলায় যখন আমরা বই পড়তাম, সেই বইতেও একটা আলোচনার টপিক থাকতো, ইউনিটি ইন ডাইভার্সিটি, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেটা ভারতের হচ্ছে মূল সম্পদ। আর আমার বাংলা সেই সংস্কৃতিই শেখাচ্ছে। যদিও এই বাংলাতেও বিভিন্ন জায়গায় অপ্রীতিকর কিছু ঘটনাও ঘটছে, যেগুলো না হওয়াই কাম্য। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।